এগরা সায়েন্স ইনস্টিটিউট আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা আছে। আপনি তো এগরার খুব মানে পুরনো মানে আপনার আমি আগেও বলেছি যে 2 জেলা প্লাস ঝাড়গ্রাম পুরুলিয়া আপনার একসময় দাপট ছিল। বহু জায়গায় বহু কিছু করেছেন। আর সত্যিকারই আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গর্বিত যে আপনার মতো ব্যক্তিকে আমরা 2 বার এখানে পেয়েছি। তো এসে আপনার কেমন লাগছে যদি একটু ফিডব্যাক দেন? আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুব গর্বিত এই জন্যে যে আজকে যাদের সামনে আমি গল্প শোনালাম তারা আগামী দিনে দেশের কর্ণধার হবে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ বিভিন্ন পর্যায়ে তারা ছড়িয়ে পড়বে। কিন্তু শুভ চেতনার যে জাগরণটা আজকে হলো, এটা তাদের চর্চায় থাকবে, তারা বেড়ে উঠবে, আরো অনেককেই শুভবুদ্ধি যোগাবে, এই আশা করে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আপনাকে পাবো, অবশ্যই আসবো। দূরে আমাদের যারা বিভিন্ন ভাবে দেখছে বা পুরনো ছাত্রছাত্রীরা দেখছে, আপনি তাদের উদ্দেশ্যে এরকম সবসময় কিছু মানে দিবেন, ঠিক আছে? ভোকাল টনিক, এনার্জি ড্রিঙ্ক দিবেন, ঠিক আছে? সবসময়, ঠিক আছে, যাতে এরা সবসময় না ঘাবড়ে যেতে পারে। আগামী দিনে এরকম যে কোনো অনুষ্ঠানে আপনি থাকবেন আমাদের পাশে। আর আমরাও চাইবো যে আপনারাও যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আমাদের এই অনুষ্ঠানে আপনারা লাইভ সবসময় দেখছেন, বিশেষ করে যারা আমাদের এক্স স্টুডেন্ট যারা দেখছো, আমরা বলবো যে সবসময় অনুষ্ঠান দেখো এবং এরকম একজন ব্যক্তিকে আমরা সবসময় পাই, এটা আমাদের কাছে বড় ব্যাপার। আপনি মানে আমাদের অভিভাবকদের জন্য কি বার্তা দিতে যাবেন? অভিভাবকদের কাছে বার্তা আমার যে তাদের একটু চিন্তাধারা পাল্টাতে হবে। আজকাল অধিকাংশ অভিভাবকের চিন্তা তার ছেলে কি করে বেশি নম্বর পাবে আর বড় হয়ে ভালো চাকরি করবে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে যারাই উচ্চশিক্ষিত হয়ে উপার্জন বেশি করছে বা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তাদের মা বাবারা অত্যন্ত জঘন্যভাবে কষ্ট জীবনযাপন করছে। সমস্ত বিদ্যাবাসগুলো দেখলে বোঝা যাবে যে সেখানে যারা রয়েছেন তাদের ছেলেরা সকলেই প্রতিষ্ঠিত এবং সকলেই খুব উন্নত উপার্জনশীল। একদম দরিদ্র যারা 3 আনে দিন খায় তাদের বাড়ির মা বাবারা কিন্তু বাড়িতেই পালিত হচ্ছেন, কিন্তু শিক্ষিতরা তাদের নিজেদের উপার্জন থাকা সত্ত্বেও কাজের অজুহাত দেখিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে ভাবছেন আমার কর্তব্য শেষ। দয়া করে শেষ জীবনে বৃদ্ধাশ্রমের বৃদ্ধরা শুধু খেতে পড়তে চায় না, চায় তার সন্তানের মুখটা দেখতে, তার সন্তানের দুটো কথা শুনতে, তার নাতি নাতনিদের সঙ্গে মিলেমিশে খেলাধুলো করতে। সেই আনন্দ তাদের দেওয়ার জন্য তাদের অনুরোধ করব। নমস্কার। অবশ্যই আমরা এই কথাকে অবশ্যই গুরুত্ব দিই যে আমরা শুধুমাত্র যে শিক্ষাটাই যে আমাদের কাছে শেষ তা নয়। আমরা মনে করি প্রত্যেকটা শিক্ষার্থী ভাই ও বোনের ক্ষেত্রে মোরাল টিচিংটা প্রয়োজন। আর এই মোরাল টিচিং এর কারণেই এগুলা সায়েন্স ইনস্টিটিউট ব্যতিক্রম, যে আমরা শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আমরা ব্যতিক্রম চিন্তা ভাবনায় যাতে ছাত্রছাত্রীরা যারা সমাজ ভাবনায় ধাবিত হয় সেটাও আমরা কিন্তু সংকল্পবদ্ধ। আর তার জন্যই আমরা এরকম ব্যক্তিত্বের কাছে আমরা দায়বদ্ধ। আর এইরকম অনুষ্ঠানে আমরা এইসব ব্যক্তিকে আমরা আনি এই কারণে যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষার সঙ্গে নিজেদের যে চরিত্র গঠন সেটা প্রয়োজন। আর আমরা এগুলা সায়েন্স ইনস্টিটিউট সেটা ভাবে নিরলস ভাবে সেই প্রয়াস আমরা চালিয়ে যাব। যতদিন থাকবে এগুলা সায়েন্স ইনস্টিটিউট, আমাদের মোরাল কিন্তু এটাই যে নৈতিক শিক্ষাও আমাদের কাছে সমপরিমাণে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র উনাদের মতো ব্যক্তিবর্গের পাদস্পর্শে স্নেহাস্পর্শে আমাদের এই ভাবধারা, কারণ আমরা ঠাকুরমা স্বামীজির ভাবধারায় এই প্রতিষ্ঠান পরিচালিত করি। নমস্কার।